আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা বরাবরের মতো আপনাদের সাথে আছি। আজকে আমাদের আহ, আজকে ক্যামেরার সামনে এবং যে কোনো পরিবেশে স্পষ্ট ভাষায় সাবলীলভাবে কিভাবে সুন্দর করে কথা বলবেন সেই রিলেটেড 90 দিনের একটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের আমাদের আজকে তৃতীয়তম দিন। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আমরা সঠিকভাবে বর্ণ উচ্চারণ করব এবং কিভাবে বর্ণ দিয়ে আমরা একটা শব্দ তৈরি করব। সো সেই ভিডিওতে কালকের ভিডিওটা যেহেতু আমরা করে ফেলেছি, আজকে অন্য একটা টপিকে আমরা কথা বলবো। মানে ডে বাই ডে আমরা যেহেতু আগাচ্ছি, আমাদের রোডম্যাপ অনুযায়ী যেহেতু আগাচ্ছি, তো আজকে একটা ভিন্ন একটা টপিকে আমরা কথা বলবো, যেটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব যে শব্দ কিভাবে তৈরি করতে হয়, বর্ণ দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় এবং শব্দগুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন এবং শব্দ দিয়ে কীভাবে আপনারা একটা বাক্য তৈরি করবেন এবং সেই বাক্যটা কিভাবে আপনারা বলবেন, মানে বিভিন্ন সিচুয়েশনে আপনাদের অফিসে যদি থাকেন সেখানে কিভাবে বলবেন, আপনি নর্মালি যদি কারোর সাথে কথা বলেন সেখানে কিভাবে বলবেন, বা হাটে মাঠে বাজারে যেখানে আপনি যান বিভিন্ন সিচুয়েশন ওয়াইজ আপনি কোথায় কিভাবে আপনার কমিউনিকেশনটা করবেন সেটা কিন্তু আপনাকে পূর্বে থেকেই জানতে হবে, বা প্র্যাকটিস যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো সেই কারণে আমি স্টেপ বাই স্টেপ যেহেতু আগাচ্ছি, আজকে আমি আপনাদের বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শেখাবো এবং শব্দ থেকে একটা বাক্য তৈরি করা শেখাবো। প্রথমে আসি শব্দ কিভাবে তৈরি করব। তো বর্ণের মাধ্যমে কিন্তু আমরা শব্দ তৈরি করি। একটা ধরেন মনে করুন স্বরে আম ও আম দুইটা বর্ণ মিলে আমরা একটা বাক্য তৈরি করলাম। এখন এই আম দিয়ে আমরা কিন্তু একটা বাক্য তৈরি করতে পারি, যেমন আমি আম খাই। এখানে তিনটা শব্দ দিয়ে আমরা কিন্তু একটা বাক্য তৈরি করে ফেললাম। এভাবে আপনারা যে যত বেশি পারেন বাক্য, এরকম হাজার হাজার বাক্য আছে, এই বাক্যর মাধ্যমে আপনারা এরকম হাজার হাজার শব্দ আছে, সেই শব্দগুলোর মাধ্যমে কিন্তু আপনারা বাক্যগুলো প্র্যাকটিস করতে পারেন। এটা করলে কি হবে, এটা করলে আপনাদের মুখে মোটামুটি ফ্লুয়েন্সি আসবে এবং বর্ণ শব্দ বাক্য এই তিনটা পয়েন্ট নিয়ে আপনাদের কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না, বা এই তিনটা পয়েন্ট কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। এই তিনটা যখন আপনারা বুঝে যাবেন বা আপনারা শেষ করতে পারবেন, নেক্সটে কিন্তু আপনাদের আরেকটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেটা হবে এই যে বেসিক যে জিনিসটা আপনারা শিখলেন সেটাই কিভাবে আপনারা সুন্দরভাবে স্পষ্ট ভাষায় সম্পূর্ণ সাবলীলভাবে আপনার মুখে কোনো জড়তা ছাড়া বা মুখে কোনো আপনার মুদ্রা দোষ ছাড়া কিভাবে সবার মাঝে আপনার নিজেকে প্রেজেন্ট করবেন সেই জিনিসটা আসবে কালকে। মূলত আমি এক্সারসাইজ দেখাবো। আমরা কিন্তু শব্দ বলতে গেলে বা বাক্য বলতে গেলে আমাদের কিন্তু মুখে জড়তা কাজ করে, বা মুখে আমাদের ফ্লুয়েন্সিটা সেভাবে আসে না, বা আমাদের মুদ্রা দোষ কাজ করে। যেমন আমি কিন্তু এ পর্যন্ত যতদূর প্র্যাকটিস করেছি আমার মোটামুটি ইমপ্রুভ হয়েছে। আমি যদি আপনাদেরকে আমার আগের যেই অবস্থা ছিল সেই অবস্থায় যদি আমি একটা বাক্য বলে দেখাই, আর এখন যে অবস্থা বা এখন কিভাবে আমি মনে করি যে বাক্যটা বলা দরকার সেভাবে যদি আপনাদেরকে বলে দেখাই, তাহলে আপনারা পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বলি আমার আগের অবস্থায় যেভাবে আমি আসলে কথা বলতাম। আমি বাংলাদেশে বাস করি, আমি একজন বাংলাদেশের নাগরিক, তাই আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। সিম্পলভাবে আমি অনেক হয়তো আমার কথা মাঝে মধ্যে বুঝবেও না, বা যদি আমি নিজ থেকে চাই যে স্পষ্ট ভাষায় ক্লিয়ারলি কীভাবে আরও পরিষ্কারভাবে কথা বলতে পারবো, সেই জিনিসটা যদি আমি চাই, তাহলে আমার কথা বলার ধরনটা কিন্তু চেঞ্জ হওয়া দরকার। আমার কথা বলার ধরনটা কিন্তু আরও ইমপ্রুভ হওয়া দরকার। আমি কিন্তু আগের অবস্থা থেকে এই পর্যন্ত যতদূর শিখেছি, আমার ইমপ্রুভ কতটুকু হয়েছে, আমি সেই বাক্যটাই আবার আমি নতুন করে আমি বর্তমান যেখানে আছি বা বর্তমান যতটুকু ইমপ্রুভ করছি, আমার আপনারা ঠোঁট সঞ্চালন দেখলেই বুঝে যাবেন যে আমি আসলে কতটুকু কাজ করছি এই ধরনের ফ্লুয়েন্সি আনার জন্য। আচ্ছা, আমি আমার আগের অবস্থায় আমি একটা বাক্য বললাম, আমার বর্তমান অবস্থায় আমি একটা বাক্য বলে আপনাদেরকে শোনাই। আমি বাংলাদেশের একজন নাগরিক, তাই আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি। দেখেন এখানে কিন্তু কতটা পার্থক্য। আমরা কিন্তু নর্মালিভাবে আমি আগে যে অবস্থাতে আপনাদেরকে একটা বাক্য পড়ে শোনালাম, আমরা কিন্তু নর্মালি সেই অবস্থাতেই বা সেরকমই কারোর সাথে কমিউনিকেশন করি, কিন্তু পরের অবস্থায় আমি যে বাক্যটা বলে আপনাদেরকে শোনালাম, এইভাবে কিন্তু আমরা খুব একটা মানুষের সাথে কথা বলি না, কারণ এইভাবে আমাদের হ্যাবিট নাই, এভাবে আমাদের অভ্যাস তৈরি হয় নাই। সেই অভ্যাসটাই করতে হবে।
আর সেই অভ্যাসটা তৈরি করার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আমার যেই নোটগুলো আছে, যেই রিসোর্সগুলো আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সেইগুলো আপনারা আমার সাথে সাথে যদি শিখতে পারেন শেষ পর্যন্ত, আশা করি আপনারা এখান থেকে ভালো একটা কিছু পাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কি বোঝাইতে চাইছি। আসলে কথাটা কিভাবে আপনি আরেকজনের সাথে কমিউনিকেশন করবেন ইফেক্টিভভাবে, সেই হ্যাবিটটা কিভাবে আপনারা আরেকজনের সাথে তৈরি করবেন, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। সো আপনারা বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, এভাবে মুখের ঠোঁট মানে অনেকটা প্রসারিত সংকুচিত করে যখন কথা বলবেন, তখন কিন্তু আপনাদের জন্য এই অভ্যাসটা তৈরি করতে অনেক বেশি ইজি হয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে, যে এক্সারসাইজগুলো আমি আপনাদেরকে দেখাবো, কোন এক্সারসাইজগুলো অ্যাকচুয়ালি করলে আপনার মুখে ফ্লুয়েন্সি খুব বেশি পরিমাণে বেড়ে যাবে এবং আপনার ঠোঁটের যেই সংকোচন বা প্রসারণ যে আছে, এটা আপনি কত ইজিভাবে আরও বাড়িয়ে তুলবেন, এই জিনিসটা সামনে আলোচনা করব। আশা করি 4 নম্বর ভিডিও আপনি দেখবেন এবং প্রত্যেক দিন আমি যেসব টাস্কগুলো করবো, যেভাবে প্র্যাকটিস করবো, আপনারা সেভাবে জাস্ট প্রত্যেক দিন করার চেষ্টা করেন। আশা করি 90 দিনে আপনাদের ভালো একটা ফ্লুয়েন্সি আসবে। এবং সেই সাথে আমার প্রথম ভিডিও এবং 90 দিনের ভিডিওতে গিয়ে আমি যেভাবে কথা বলব, তার কতটা ইমপ্রুভ আসলে হইলো, এই জিনিসটাও আপনাদের সাথে রিয়েল লাইফ আমি একটা পার্থক্য আমি করে কিন্তু দেখাবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এই পর্যন্ত, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।